শীতের রাতে আল্লাহর দুটি নাম ১০০ বার পড়লে একদিনের সব ঋণ পরিশোধ হয়ে যাবে। আপনার মনের আশা পূর্ণ হবে, রিজিকের দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেবেন। আমি আল্লাহর কসম করে বলতে পারি, যারা আজকের এই আমলটি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ধন সম্পদ বৃদ্ধি করে দেবেন এবং তার যাবতীয় ঋণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন। আপনার কত কোটি টাকার ঋণ, কত কোটি টাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাহাড় সমত পরিমাণ ঋণ থাকলেও তা পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমল দ্বারা ফলাফল পেতে হলে আপনাকে কিছু নিয়ম, কিছু শর্ত মেনে আমল করতে হবে। তাহলে 100% আপনি ফলাফল পাবেন। 100% গ্যারান্টি আপনি আমল দ্বারা ফলাফল পাবেন যদি নিয়ম মেনে আপনি আমল করতে পারেন। আর আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করে দেবেন যদি আপনি নিয়ম মেনে আমলটি করতে পারেন। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনার কত কোটি টাকার ঋণ রয়েছে, আপনার কত টাকার ঋণ রয়েছে, আপনি এই আমলটি করবেন, আপনার পাহাড় সমান ঋণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন। আপনার আমার ভাগ্য কেবল পরিবর্তন করতে পারে কেবলমাত্র দোয়ায় একমাত্র যা আপনার আমার ভাগ্য পরিবর্তন করতে পারে। দোয়া বরকতে মানুষের জীবন গতিপথ বদলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে আপনার ভাগ্য খুলে যাবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া ছাড়া কোনো কিছুই ভাগ্য পরিবর্তন করতে পারে না এবং নেক আমল ছাড়া হায়াত বৃদ্ধি পায় না। তিরমিজি শরীফের হাদিসে রয়েছে, আল্লাহ তাআলা বলেন, যখন কোনো ক্ষমা প্রার্থনাকারী আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দেই। সূরা বাকারা আয়াত নাম্বার 186। আমরা এই আয়াত থেকেও বুঝতে পারি, যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ডাকে সাড়া দেন। কিন্তু কিভাবে চাইতে হবে, কিভাবে চাইলে আল্লাহ আমাদেরকে দেবেন, এটা আমরা অনেকেই হয়তো জানি না। না জানার কারণে আমরা আমল করে ফলাফল পাচ্ছি না এবং আল্লাহ আমাদেরকে দিচ্ছেন না। কারণ রব্বে কারিমের কাছে তো কোনো কিছুর অভাব নাই। আমরা চাওয়ার মতো চাইতে পারি না বলে আল্লাহ আমাদেরকে দেন না, আমরা তা থেকে পাই না, বঞ্চিত রয়েছে। তো আজকে আমরা জানব যে পদ্ধতিতে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কখনোই কোনো বান্দাকে খালি হাতে ফেরত দেন না। আপনার জীবনের যাবতীয় অভাব, অনটন, দুঃখ, কষ্ট যত জামেলি থাকুক, এই আমলের বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন। আপনাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন, আপনাকে এমন উৎস থেকে ধন দৌলত দেবেন যে আপনা আমার কল্পনার বাহিরে। মানুষ কল্পনাও করতে পারবে না যে আপনাকে এমন জায়গা থেকে রিজিক দিচ্ছে, এমন জায়গা থেকে আপনাকে টাকা পয়সা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছে। তো আমলটি আমাদের কিভাবে করতে হবে দেখুন, আমরা আমলটি আজকে একটু ভিন্নভাবে করব। আমরা চেষ্টা করব, আমরা তো অবশ্যই আমল করব, তো চেষ্টা করব যাদের মধ্যে অসুস্থতা ব্যক্তি রয়েছে আমরা তাদেরকে দেখতে যাব এবং তার কাছে দোয়া চাইব। তার দোয়া সরাসরি কবুল করা হয়। দেখুন হাদিসে আছে, কোনো অসুস্থ ব্যক্তির কাছে গেলে তার কাছে নিজের জন্য দোয়া চাওয়া, কেননা অসুস্থ ব্যক্তির দোয়া ফেরেশতাদের দোয়া বা বাণিত করার মতো। ইবনে মাজাহ, হাদিসটি খুব প্রসিদ্ধ একটি হাদিস। তো অনেকেই বলে যে দোয়া কবুল হয় না বা যাদের দোয়া কখনোই কবুল করা হবে না, তার মাঝে হচ্ছে যেসব কারণে মানুষের দোয়া কবুল হয় না, তার মাঝে প্রথম হচ্ছে পানাহার বা পোশাক হালাল না হওয়া। আমরা অনেক সময় হালাল খাবার খাই না, হারাম খাই, তাই আমাদের দোয়া কবুল হয় না। দ্বিতীয়ত দোয়ায় ইখলাস ও নিশ্চিতহীনতা মানে আমরা যখন দোয়া করি কোনো ইখলাসের সাথে অন্তরে খাজ নিতে চাই না এবং আমরা নিশ্চিত হতে পারি না যে আল্লাহকে আমাদেরকে দেবেন। তৃতীয়ত লক্তের বন্ধন চিহ্নিতকারী দোয়া কখনোই কবুল করা হয় না। অনেকে দোয়া করে যে আল্লাহ আমি উমুককে দেখতে চাই না, উমুক আমাকে পছন্দ করেন, আল্লাহ উমুকের এই হয়ে যাক, সেই হয়ে যাক। এমন দোয়া করলে সে দোয়া কখনো কবুল হবে না। তারপরে হচ্ছে যে গুনাহ করা বা গুনাতে অবিচল থাকা। আপনি আমল করছেন, আপনার অভাবে রয়েছেন, আপনার টাকার প্রয়োজন, আপনি ঝামেলায় রয়েছেন, চাকরি হচ্ছে না, যাবতীয় সমস্যা, কিন্তু আপনি পাপ কাজ করছেন, আমলও করছেন, পাপ কাজও করছেন। সে আমল দ্বারা আপনি কখনোই ফলাফল পাবেন না, এটা 100% নিশ্চিত। তো এই কাজ করা যাবে না। তারপরে হচ্ছে দোয়ায় অমনোযোগী হওয়া, মানে দোয়া করছেন খেলালিভাবে, যেহেতু একটি শুনলাম আমল করছি, দোয়াতে কোনো মনোযোগ নেই। অবশ্যই মনোযোগ সহকারে দোয়া করবেন। তারপরে হচ্ছে দোয়া কবুলের জন্য তাড়াহুড়া করা।
এই কাজ করা যাবে না। দোয়া করেছেন মানে দোয়া কবুল হবে মানে হবে 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 হবে, এটা 100% যে দোয়া কবুল হবে। দোয়া কখনো কবুল হয় না এমন না। যদি আপনি এই নিয়মগুলো মেনে দোয়া করেন 100% আপনার দোয়া কবুল হবে। দোয়া কবুল হলে আপনি নগদ পেয়ে যাবেন, হয়তো আখেরাতের জন্য, নাইলে আপনার জীবনে আছে বড় কোনো বিপদ আসতো তা দূর করে দেয়। দোয়া কবুল হয় এটা 100%। তাড়াহুড়া কখনোই করতে যাবেন না। তো সর্বশেষ আপনারা দোয়াদের মাঝে আমরা যে কাজটা করি তা হচ্ছে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ না করা ইত্যাদি। তো আমরা এই কাজগুলো থেকে আমরা বিরত থাকব। তারপরে আজকের এই আমলটি আমরা যেভাবে করব, প্রথমে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে নেব। তারপরে উত্তম রূপে উজু করব, মানে সবচেয়ে সুন্দরভাবে উজুটা করার চেষ্টা করবেন। তারপরে জায়নামাজ বিছিয়ে গড়ে একটি কোণায় বসবেন। যারা মসজিদে রাতে আমলটি করতে চান মসজিদে বসবেন, যে জায়গাতে নিরিবিলি একটি জায়গায় বসবেন। তারপরে আপনারা ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার পড়লে কি হয়, যদি ইস্তেগফার পড়েন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন বিপদ থেকে নিজে আপনাকে পথ দেখানোর ব্যবস্থা করে দেবেন। তা ইস্তেগফার বেশি বেশি পড়বেন। ইস্তেগফার পড়লে আল্লাহ আপনার ধন সম্পদ সন্তান সন্তুষ্টি তিনি বাড়িয়ে দেবেন, আপনার জীবনে বারাকা দেবেন, আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেবেন। মুস্তাজাবুদ দাওয়া তাদেরকে বলা হয় যারা দোয়া করতে দেরি হয়, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন না। তা ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার আপনারা 7 বার থেকে 11 বার পড়তে পারেন। আস্তাগফিরুল্লাহ 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 আপনারা 11 বার পাঠ করবেন। তারপরে আপনারা দুরুদ শরীফ পড়ে নেবেন। যারা দুরুদে ইব্রাহিম না পারেন আপনারা ছোট্ট যে দুরুদ রয়েছে সেটা পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরুদ শরীফটি আপনারা 11 বার পাঠ করবেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামগুলি আপনারা 100 বার করে পড়ে নেবেন। নামগুলো আমি স্ক্রিনে দিয়ে রাখছি, দেখে দেখে পড়ে নেবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমি এটা বলতে পারি তাদের মনের আশা পূর্ণ হবে। কারণ হচ্ছে যাদের মন ভালো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনের আশাগুলো পূরণ করেন, আর যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। প্রথম নাম হচ্ছে আল মালিকু আল মালিকু আল মালিকু। আপনারা এটি 100 বার পড়বেন। নামের অর্থ হচ্ছে প্রকৃত বাদশাহ। এর ফজিলত হচ্ছে যে ব্যক্তি এই নামের আমল করবে অধিক পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধনী বানিয়ে দেবেন। তারপরে নাম হচ্ছে আল ওয়াহাবু আল ওয়াহাবু আল ওয়াহাবু। নামের অর্থ হচ্ছে সবকিছুর দাতা। এর ফজিলত হচ্ছে যে ব্যক্তি অনাহার বা দারিদ্র্যের মধ্যে দিন কাটায় সে যদি এই নাম পাঠ করে কিংবা লিখে সাথে রাখে অথবা চাশতের নামাজে শেষে সেজদায় পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার অভাব দূর করে দেবেন। তা দেখে মানুষ হতবাক হয়ে যাবে। আর যদি সে কোনো বিশেষ অভাবে পতিত হয় তাহলে যেন সে ঘরে বা মসজিদের আঙিনায় 3 বার সেজদা করে হাত উঠিয়ে 100 বার এই নাম পড়ে, তাহলে উক্ত অভাব থেকে তিনি মুক্ত লাভ করবেন। এটি হচ্ছে এই নামের ফজিলত। তো আপনারা বুঝতেই পেরেছেন, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনাদের জীবন থেকে অভাব-অনটন চলে যাবে, ঋণের যাবতীয় সমস্যা চলে যাবে। আল্লাহ আপনাদের রিজিকের দরজা খুলে দেবে, মনের আশা পূর্ণ করবে ইনশাআল্লাহ। আমলটি বহুবার পরীক্ষিত।